আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। মহান আল্লাহ অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ পবিত্র রমাদান মাস পার করেছি। এই মাস ছিল সিয়াম কিয়াম এবং কোরআন তেলাওয়াত এবং আত্মশুদ্ধির এক মাস। রমজান আমাদেরকে শিখিয়েছে কিভাবে তাকওয়া, ধৈর্য এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর অনুগত লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলবো, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যার অর্থ হলো, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাতে সমস্ত গুনাহকে মাফ করে দেন। প্রিয় ভাই বোনেরা, ঈদ মানে শুধু নতুন কাপড় চোপড় আর আনন্দ নয়। ঈদ হলো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আনন্দ, আত্মশুদ্ধি আনন্দ এবং ভ্রাতৃত্ব বন্ধনকে দৃঢ় করার এক প্রয়াস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম এর দিন একে অপরকে দোয়া করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমাদের এবং আপনাদের সকল আমলগুলোকে কবুল ও মঞ্জুর করেন। আমরা তাই ঈদের দিন একে অপরের জন্য একইভাবে দোয়া করব। একই সাথে আমরা এই অঙ্গীকার করব, আমরা এই রমাদানে যা শিখিয়েছি আমরা সেই তাকওয়া সারা বছর ধরে রাখতে চেষ্টা করব। আর একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ের ভাষণে আমাদেরকে বলেছিলেন যে, ইন্নী কাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতা বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আমি তোমাদের মাঝখানে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিস আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত। আসুন আমরা আল্লাহর কিতাব এবং নবীর সুন্নতকে আঁকড়ে ধরে আগামী বছর ইনশাআল্লাহ পার করে দেব। এবং একই সাথে সাথে আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত রোজা এবং সমস্ত দোয়া, সমস্ত নেক আমলকে কবুল মঞ্জুর করেন এবং মুসলিম বিশ্বের জন্য শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠা করেন। একই সাথে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি পবিত্র ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।